শীতের টাটকা সবজি রান্না করতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি আজ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলো, আলু আর পালং শাক দিয়ে এই তরকারিটা করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। মাছগুলো আমি আগেই কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম, আর আলু মূলোটাও কেটে নিয়েছি, শাকটাও আমি বেছে ধুয়ে নিয়েছি। মাছগুলো আমি একে একে ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দেবো রাঁধুনি, জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু মূলোটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে কষিয়ে নেব। দেখুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নাড়াচাড়া করে রেখেছিলাম জিরে আদা মশলা, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, 2-4টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি। এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। এতে তেল মশলা খুবই কম লাগে, একদম ঘরোয়াভাবে এই রান্নাটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এইভাবে আমি পাশে ফুটিয়ে রাখা জলটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এইভাবে 2-3 বার ঢাকা দিয়ে এই রান্নাটা আমি করব। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একে একে মাছগুলোও দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি ধনেপাতা। সবশেষে ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দেবো। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে।